যারা মূল কাজটা পরিচালনা করেন তারা রয়েছেন সামনে বসে। অনেক সময় পেরিয়েছে, আমি খুব ছোট্ট করে কয়েকটা কথা বলিনি। এক নম্বর কথা হচ্ছে, যা বলা হয়ে গেছে সেই কথা একটা উল্লেখ করছি না, কারণ ওটা দুবার তিনবার করে বলে কোনো লাভ নেই। শ্রমকোড জেনে গেছেন আপনি যে এখানে আইনগতভাবে একজন শ্রমিক যা কিছু পেতে পারত তার কোনোটাই সে পাবে না, তার সবটাই খারিজ করে দেওয়ার জন্যই নতুন আইন, এবং সেটা আমরা বাতিলের কথা বলছি। আজ থেকে অনেকগুলো বছর আগে, সেই 1886 সালে মে দিবসে আমরা লড়েছিলাম 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বাড়িতে বিশ্রাম, 8 ঘন্টা অন্যান্য বাড়ির কাজের জন্য 24 ঘন্টার মধ্যে। সেই এতগুলো বছর পরে আবার নতুন করে ওই আইনটা পাল্টে যাচ্ছে, অর্থাৎ 8-8-8 নয়, 12-12 হয়ে যাবে। 12 ঘন্টা কাজ করুন, 12 ঘন্টা যা খুশি করুন, যদি দরকার মনে করে ওরা আপনাকে তারপরেও কাজে লাগাতে পারে। এই হচ্ছে আপনার এখনকার আইনের চেহারা। এইটাকে যদি মানতে চান তাহলে জীবনের শেষ দিনটা পর্যন্ত এগোতে পারবেন না। যতটা পর্যন্ত জীবনটা লেখা আছে তার অনেক আগেই জীবনটা শুকিয়ে যাবে, এরপরে এগোনো যাবে না। এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে কৃষকদের জায়গা। আপনারা জানেন যে খুব ভালো করে যে বিরাট লড়াইটা লড়েছিল পাঞ্জাব, হরিয়ানা, ওই দিল্লির ওইদিকের কৃষকরা দারুণ লড়াই লড়েছিল। রাজস্থান সাংঘাতিক লড়াই লড়েছিল, এবং লড়ে তারা এইটুকু করতে পেরেছিল যে যে অন্যায় আইনগুলো তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছিল, আইন আনা হয়েছিল, তার বিরুদ্ধে তারা এই আইনটাকে বাতিল করার একেবারে লিখিত প্রতিশ্রুতি নিতে পেরেছিল নরেন্দ্র মোদীর কাছ থেকে, যে ওই আইন থাকবে না। কি ছিল সেখানে? যে বীজ আপনি কি ফলাবেন সেটা আপনার উপর নির্ভর করবে না, করবে যে কোম্পানি যা ঠিক করবে তাই। ওরা যে বীজ দেবে আপনাকে সেই বীজ লাগাতে হবে, যা সার দেবে সেই সার ব্যবহার করতে হবে, শেষ পর্যন্ত ফসলটা ওরা নেবে। বলছে দামটা ঠিক মতো দেবে, কিন্তু কত দেবে তার কোনো ঠিক নেই। আর কোথায় আলোচনা করে ওই দামটা ঠিক হবে সেটাও কোনো উল্লেখ ছিল না। এইরকম একটা আইন আমাদের ঘাড়ের ওপর চেপে বসছিল। 2 বছর ধরে লড়াই হয়েছে, প্রচন্ড গরম, শীত, বর্ষা, মানুষ কিন্তু ওখানে বসেছিল, ওখানে রান্না করেছে, ওখানে খাওয়া দাওয়া করেছে, ওখানে সমস্ত সব কিছু, ওখানে যা বোঝেন বাকিটুকু বুঝে নিন আপনি, ওখানেই থেকে যাওয়া। তো গোটা অন্তত লক্ষখানেক কৃষক তারা সবাই এসেছিল। আমি কমরেড হান্নান মোল্লাকে দেখেছি টানা 6 মাস ধরে ওখানে বসে থাকতে, রাজস্থানের কমরেডদের যারা কৃষক তাদেরকে নিয়ে এসেছিলেন। আমি দেখেছি কমরেড অতুল রঞ্জনকে তার পাশে বসে থাকতে, সারা ভারত কৃষক সভার আমাদের যেটা আছে সংগঠন, তার নেতা অতুল রঞ্জন, তিনি এখন মারা গেছেন, চলে গেছেন আমাদের ছেলে, অতুল রঞ্জনকে বসে থাকতে দেখেছি। আমরা কদিনের জন্য গেছিলাম, মাঝে মাঝে একটা পার্ট এখানকার কৃষক সভার, আপনারা জানেন যে সারা ভারত কৃষক সভার একটা অংশ যেটা CPI-M হান্নান মোল্লা সাহেবের সাথে আছেন, সেই কৃষক সভা গেছিল, কয়েকটা বাস গেছিল পশ্চিমবঙ্গ থেকে, আবার আমাদেরও কয়েকটা বাস গেছিল, কিন্তু আমরা থেকে যাইনি। আমরা ওখানে গেছি, কটা দিন থেকেছি, ওদের সাথে বুঝবার চেষ্টা করেছি, লড়াইয়ের জায়গাটা ধরবার চেষ্টা করেছি, এবং ফেরত এসেছি। ওরা কিন্তু লড়েছিল। কেউ বলেন যে কুলার, ওদের বড় বড় জমি আছে, অনেক বড় জমি, সেই সমস্ত কিষাণ মান্ডি, তার যা প্রয়োগ, আমাদের এখানকার একরকম প্রয়োগ না, হয়তো খানিকটা সত্যি। বামফ্রন্ট সরকার জমিগুলো দান করেছিলেন, কৃষকদের হাতে তুলে দিয়েছিলেন, তারা সেখানে চাষবাস করে তারা তাদের সংসারটাকে টানছিলেন, তাদের পাট্টা হয়েছিল। এখন সেই জমি ভাগ হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে, তাদের ছেলেদের কাছে ওই জমি আবার অন্য আরো ছোট অংশ হয়ে গেছে। জমি কোনো বড় ভাই যার অনেক টাকা আছে